বাংলার রাজনীতিতে একটা জিনিস খুব কমন, যত বড় নেতা তত বড় রক্ষা কবচ। আর সেই রক্ষা কবচের নাম কখনো দল, কখনো প্রশাসন, কখনো আবার আমার কিচ্ছু হবে না টাইপ আত্মবিশ্বাস। কিন্তু সমস্যা হলো আদালত মাঝে মাঝে সেই আত্মবিশ্বাসে এমন ঠান্ডা জল ঢালে যে পুরো রাজনৈতিক মেকআপটাই না গলে পড়ে। আর ফলতায় ঠিক সেটাই হয়েছে। যে মানুষটাকে ঘিরে এতদিন এলাকার ক্ষমতার গল্প শোনা যেত, যার নাম শুনলে অনেকে রাস্তা বদলে যেত, সেই জাহাঙ্গীর খান এখন আদালতের করিডোরে দাঁড়িয়ে সময় চাইছেন। কারণ কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল আর কোনো বাড়তি সুরক্ষা নয়, অন্তর্বর্তীকালীন রক্ষা কবচের মেয়াদ শেষ, তাই আপাতত সেটা বাড়ানোও হবে না। আর এখানেই তো শুরু হয়েছে আসল চাপানোতর। কারণ বাংলার রাজনীতিতে এখন মামলা মানেই শুধু আইন নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে ক্ষমতা, প্রভাব আর রাজনৈতিক আশ্রয়ের পুরনো সংস্কৃতি। কে কার ঘনিষ্ঠ, কার ফোনে থানা নড়ে, কার ইশারায় তদন্তের গতি কমে, এই বাস্তব বাংলার মানুষ বহু দিন ধরেই দেখে এসেছে। আর সে কারণেই আদালতের আজকের পর্যবেক্ষণ ঠিক এতটাই তাৎপর্যপূর্ণ। ফলতা তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, মোট 7টি এফআইআর। আর সে কারণেই আদালতে দেওয়া অন্তর্বর্তী সুরক্ষা কবচ এতদিন ছিল তার সব থেকে বড় ভরসা। কিন্তু বুধবার বিচারপতি পার্থসারথী সেনের গ্রীষ্মকালীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল আপাতত আর কোনো সুরক্ষা বাড়ানো হচ্ছে না। মামলাটি নিয়মিত বেঞ্চে শুনানি হবে, অর্থাৎ তদন্ত থামছে না। আদালতে ফলতা থানার আইসির রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিপোর্ট দেখে বিচারপতির পর্যবেক্ষণ, অভিযোগগুলোর প্রাথমিক ভিত্তি রয়েছে, মানে এটাকে শুধু রাজনৈতিক নাটক বলে এড়িয়ে যাওয়ার আর সুযোগ নেই। আর এখানেই রাজনৈতিক অন্দরমহলে চাপ বাড়তে শুরু করেছে। কারণ এতদিন একটা ধারণা ছিল শেষ পর্যন্ত সব ম্যানেজ হয়ে যাবে। বাংলা রাজনীতিতে এই ম্যানেজ শব্দটার ব্যবহার এত বেশি যে কখনো কখনো মনে হয় এটা যেন অলিখিত একটা প্রশাসনিক নীতি। জাহাঙ্গীর খানের আইনজীবী কিশোর দত্ত আদালতে সময় বাড়ানোর আবেদন করেন। তার যুক্তি ছিল, রাজনৈতিক পালাবদলের পর একাধিক মামলা হয়েছে, অর্থাৎ এর পিছনে রাজনৈতিক প্রতিহিংসাও থাকতে পারে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক মানুষ নস্করের রিপোর্ট দেখাবো আপনাদের। ফলতার পুষ্পা তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের অন্তর্বর্তীকালীন সুরক্ষা কবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। এর আগে গত 18ই মে বিচারপতি সৌগত ভট্টাচার্য তাকে 26 মে পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না বা 26 মে পর্যন্ত তাকে অন্তর্বর্তী সুরক্ষা কবচের আদেশ দিয়েছিল। আজকে বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চে ফের গ্রীষ্ম অবকাশকালীন অর্থাৎ গরমের যে ছুটি চলছে কলকাতা হাইকোর্টে, সেই অবকাশকালীন বেঞ্চে ফের মামলাটি উঠেছিল। বিচারপতি পার্থসারথী সেন সব পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশে জানিয়েছেন যে তার বিরুদ্ধে যে 7টি এফআইআর দায়ের হয়েছে, সেই এফআইআর এখনও তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে, তার তদন্ত প্রয়োজন। সেই জন্যে আদালত তার অন্তর্বর্তী সুরক্ষা কবচ দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছে না। পাশাপাশি যে নির্বাচনী পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিও এখন নেই, সেই পরিস্থিতিও পাল্টে গেছে। এই পরিস্থিতিতে জাহাঙ্গীর খানের অন্তর্বর্তী সুরক্ষা কবচ দেওয়া প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না। সেই জন্যে তার যে সুরক্ষা কবচ বা তাকে যে অন্তর্বর্তী রক্ষা কবচ আদালত দিয়েছিল, সেই রক্ষা কবচ প্রত্যাহার করে দেওয়া হচ্ছে। জাহাঙ্গীর খান এর আগে গত 18ই মে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার কারণ ফলতা বিধানসভা কেন্দ্রে গত 21 মে নির্বাচন ছিল। সেই নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন। সেই জন্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যাতে আদালত তাকে সুরক্ষা কবচ দেয়, যাতে তিনি নির্বাচনে লড়াই করতে পারেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য বক্তব্য শোনার পর নির্দেশে জানিয়েছিলেন যে নির্বাচনে, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে লড়াই করা প্রত্যেক মানুষের অধিকার। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে সেই বিষয়ে পুলিশ তদন্ত করবে, তবে আপাতত গ্রেপ্তার করার প্রয়োজন নেই বা গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশে জানিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তারপরেই একেবারে নির্বাচনের বলা যায় যে নির্বাচনের আগের দিনই তিনি ঘোষণা করেন বা যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না বা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়াই করবেন না। তারপর আমরা জানি যে ইতিমধ্যেই ফলতা কেন্দ্রে যে পুনরায় যে নির্বাচন, সেই নির্বাচন হয়ে গেছে এবং সেখানে বিপুল ব্যবধানে জিতেছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আজকে ফের মামলাটি শুনানির জন্য ওঠে, যেখানে জাহাঙ্গীর খানের পক্ষ থেকে আইনজীবী কিশোর দত্ত তিনি জানান
যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে যে 7টি অভিযোগ 7টি এফআইআর দায়ের করা হয়েছে, তার সমস্ত এফআইআর দায়ের হয়েছে বিধানসভা নির্বাচনের ঠিক ফলাফল ঘোষণার পরপরই। কোথাও একটা রাজনৈতিক প্রতিপক্ষ বা তার বিরুদ্ধে কোথাও একটা রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার প্রচেষ্টা বা উদ্দেশ্য রয়েছে এই এফআইআরগুলো থেকে। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে পুলিশ তার তদন্ত করুক, কিন্তু তার জন্যে বা তাকে গ্রেপ্তার করতে হবে। বা যদি এফআইআরের সময়গুলো দেখা হয় তাহলে দেখা যাবে যে ঠিক নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরপরই তার বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের হয়েছে। এই পরিপ্রেক্ষিতে তার রক্ষা কবচ দেওয়া উচিত বা আদালত তাকে যেন সুরক্ষা কবচ দেয়। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার তিনি আদালতে জানান যে ফলতা কেন্দ্রে যে নির্বাচন ছিল সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন জাহাঙ্গীর, যেহেতু জাহাঙ্গীর খান ওই কেন্দ্রে প্রার্থী ছিলেন, সেই জন্যে তার পক্ষে অন্তর্বর্তী রক্ষা কবচের আদেশ দিয়েছিল আদালত, কিন্তু এখন সেখানে নির্বাচন নেই। পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে তার বিরুদ্ধে। ফলতা কেন্দ্রের আইসি তিনি এদিন আদালতে রিপোর্ট পেশ করেন এবং সেখান থেকে প্রাথমিকভাবে বিচারপতিরও পর্যবেক্ষণ যে তদন্তে বেশ কিছু তথ্য বা নথিও পাওয়া গেছে এবং তার তদন্ত বা ফার্দার তদন্ত হওয়াও প্রয়োজন। আইনজীবীও জানান তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তার তদন্ত হওয়া প্রয়োজন এবং তাকে যে রক্ষা কবচ আদালত দিয়েছিল সেটা একেবারেই নির্বাচনী পরিস্থিতিতে সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করছে বলে সেই কারণে এখনও সেই পরিস্থিতি নেই। ফলে তার বিরুদ্ধে যে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে এবং সেখানে প্রত্যেকটি অভিযোগই বা তাকে সেই সমস্ত এফআইআরে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে জাহাঙ্গীর খানের। ফলে তার তদন্ত হওয়া প্রয়োজন বলে রাজ্যের পক্ষ থেকেও আইনজীবী জানান এবং তার রক্ষা কবচ দেওয়ার প্রয়োজন নেই, তার কারণ সেই নির্বাচনী পরিস্থিতি নেই। বিচারপতি পার্থসারথী সেন দুই পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশে জানিয়েছেন তার যে সুরক্ষা কবচ ছিল 26 মে পর্যন্ত, আদালত মনে করছে না সেই সুরক্ষা কবচ ফের বাড়ানো প্রয়োজন আছে, তার কারণ নির্বাচনী পরিস্থিতি এখন আর নেই। পাশাপাশি তার বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে সেই এফআইআরগুলো তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে, সেই তদন্তগুলো তার ফার্দার তদন্ত হওয়া প্রয়োজন। এই পরিস্থিতিতে বা এই পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীর খানের যে আবেদন তার সুরক্ষা কবচের সময়সীমা বাড়ানোর, সেই আবেদন আদালত খারিজ করছে। তবে মামলাটি ফের রেগুলার বেঞ্চে অর্থাৎ ছুটির পর যে নতুন আদালত যে নতুন করে শুনানি হবে মামলার, সেখানে রেগুলার বেঞ্চে ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি পার্থসারথী সেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।